প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে ইন সার্ভিস বিএডদের জন্য প্রাথমিকের ক্ষেত্রে এনসিটির ব্রিজ কোর্সের নোটিফিকেশান। ইতিমধ্যেই নোটিফিকেশান জারি হয়ে গিয়েছে। কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা কোর্সটি করবেন, কোর্সটি না করলে কি হবে, 16,500 ক্ষেত্রেই বা কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, অবশ্যই আজকের বিগ ব্রেকিং আপডেট থাকছে এই সংক্রান্ত বিষয়। তো আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকেই প্রবেশ করে যাব। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন আমরা মূল বিষয় ফোকাস করি। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে ইন সার্ভিস বিএডদের জন্য ব্রিজ কোর্সটি 6 মাসের সার্টিফিকেট ব্রিজ কোর্সটি করা কিন্তু অত্যন্ত দরকার এবং সে বিষয়ে চারিদিকে কিন্তু এই বিষয়টি সম্প্রচারের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এই মর্মে যাবতীয় তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এনসিটির তরফ থেকে এই 6 মাসের ব্রিজ কোর্স কারিকুলাম ডিজাইন করে কিন্তু পাঠানো হয়েছিল, কার্যত সেটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন, এইবার কিন্তু শুরু হতে চলেছে এই ব্রিজ কোর্স এর কারিকুলাম এবং সেই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান ইতিমধ্যে এনসিটির তরফ থেকে জারি হয়ে গিয়েছে। ডেডলাইন দেখতে পাচ্ছেন 7/4/2025। অবশ্যই এটি ডিজাইন করে কিন্তু পাঠানো হয়েছিল, সেটি অ্যাপ্রুভড হয়েছে বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং এই কোর্সটি কারা কারা করবেন তা নিয়ে কিন্তু নির্ধারিত কিছু ডেডলাইনও মেনশন করা আছে, অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া রয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে বিএড নিয়ে যারা শিক্ষকতা করছেন, ইন সার্ভিস রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কোর্সটি অবশ্যই করতে হবে। কিন্তু ঠিক কাদের ক্ষেত্রে সেটাও আলোচনা করছি এবং না করলেও কী হবে সেটা আলোচনা করছি, যাবতীয় বিষয়। তাই ফোকাসে রেখে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। বন্ধুরা, এখানে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উল্লেখিত হয়েছে যাবতীয় বিস্তারিত বিষয়টি। অবশ্যই বলে রাখা দরকার যে কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। এই কোর্সটি কিন্তু জুন জুলাই নাগাদ একটা সেশন শুরু হয়ে যেতে পারে, তবে জুলাইয়ের পর থেকেও কিন্তু এর সম্ভাবনা থাকতে পারে। একটা সম্ভাব্য সময়সীমা কিন্তু উল্লেখ করলাম, নোটিফিকেশান জারি হয়ে গেলে এই মর্মে কোর্স করানোর ক্ষেত্রে তবে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। এবার আসা যাক যে কারা কারা এই কোর্সটি করতে পারবেন। তো আমরা জানি যে প্রাথমিকে বিএড নিয়ে যে সমস্ত শিক্ষকরা ইন সার্ভিস রয়েছেন তারা কোর্সটি করতে পারবেন, কিন্তু এখানে 3টে ডেডলাইনকে অবশ্যই ফলো আপ করতে হবে। তো প্রথম ডেডলাইন হচ্ছে, অবশ্যই খেয়াল করবার জন্য চেষ্টা করবেন, এনসিটির 28/6/2018। হ্যাঁ, ডেডলাইনটা খেয়াল করবেন। এনসিটির 28/6/2018 যে গেজেটটি প্রকাশ করে এবং সেই গেজেট অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পেয়েছিলেন প্রাথমিকের ক্ষেত্রে, তারা এই 6 মাসের সার্টিফিকেট ব্রিজ কোর্সটি করতে পারবেন। অবশ্যই বিএড নিয়ে যারা প্রাথমিকে এসেছিলেন, এনসিটি 28/6/2018 গেজেট প্রকাশ করে, সেই গেজেট অনুযায়ী যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন প্রাথমিকের ক্ষেত্রে, তারা এই কোর্সটি করতে পারবেন। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে 28/11/2023 রায়ের আগে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন, অর্থাৎ ইন সার্ভিস ছিলেন। বিষয়টি আরও একবার বলে দেওয়ার জন্য চেষ্টা করছি যে অবশ্যই 28/11/2023 সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের, যেখানে বিএড ডিএলএডদের বিষয়টা চলছিল, সেই 28/11/2023 গুরুত্বপূর্ণ রায়ের আগে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন, ইন সার্ভিস ছিলেন, তারা এটি করতে পারবেন। তৃতীয় একটা ক্রাইটেরিয়া হচ্ছে, খুব রিসেন্টলি 8/4/2024 সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ব্রিজ কোর্স করা নিয়ে রায়ের মধ্যেই যে সমস্ত শিক্ষকরা পড়বেন সেই ক্রাইটেরিয়ার মধ্যে, তারাই কিন্তু এটি করতে পারবেন। যখন এই ব্রিজ কোর্স করা নিয়ে একটা বার্তা উঠে আসছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, ডেডলাইনটা মাথায় রাখবেন, 8/4/2024 রায়ের মধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ব্রিজ কোর্স করা নিয়ে রায়ের মধ্যেই যে সমস্ত শিক্ষকরা পড়ছেন তারাই কিন্তু এটি করতে পারবেন। তো এই হলো ক্রাইটেরিয়া। এবার ওডিএল মোডে কিন্তু এই কোর্সটি চলবে 6 মাসের, এবং এখানে অবশ্যই জানিয়ে রাখা দরকার যে এই কোর্সটি না করলে বা এই কোর্স করে যখন পরীক্ষা টরীক্ষা হবে তখন ফেল করলে কিন্তু চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। এই বিষয়টা খুব স্ট্রিক্টলি কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, এবং যারা রয়েছে এই বিষয় সংক্রান্ত তাদেরকে অবশ্যই বিষয়টা শেয়ার করবেন। সকলের উদ্দেশ্যে, জনস্বার্থে এটা কিন্তু প্রচার করার কথা বলা হচ্ছে বারংবার, যে পরে যেন কেউ এরকম না বলেন যে আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যতটা খুশি পারা যায় বা যতটা ইচ্ছা আপনারা শেয়ার করে দেবেন এদের কলিগদের মধ্যে। যেই কোর্সটি না করলে বা ফেল করে গেলে কিন্তু কোর্স চলাকালীন যখন এক্সাম হবে সবশেষে, সেক্ষেত্রে একটা কিন্তু চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে আসি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই 16,500 যে রিক্রুটমেন্ট প্রসিডিওর
সেক্ষেত্রে তারা কিন্তু এটি করতে পারবেন যারা বিএড দিয়ে প্রাথমিকে ইন সার্ভিস। তো আশা করি বিষয়গুলি ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়ে গেল অফিসিয়ালি। এই কোর্স করার ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, কারা কারা অ্যাপ্লাই করবেন, যাবতীয় তথ্যাদি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলস আপডেট এলে সবটা তুলে ধরবো। আপাতত যে নোটিফিকেশান এসেছে এনসিটির তরফ থেকে 7/4/25 দাঁড়িয়ে ডেডলাইনকে সামনে রেখে সেই বিষয়টি তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।